নমস্কার, আপনারা দেখছেন মনের গল্প ইউটিউব চ্যানেল। ভালোবাসার আসল মানে। চলুন তাহলে দেখি ভালোবাসার আসল মানেটা কি। এক ছিল সামি নামের এক সাধারণ মানুষ। ছোট্ট এক গ্রামে তার সাদামাটা জীবন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে চলে যেত সে। সারাদিন মাটি চষে ঘামে ভিজত, আবার রাত নামলেই ক্লান্ত দেহ নিয়ে ঘরে ফিরত। সংসার চালাতে ভোর থেকে রাত পর্যন্ত খেটে খাওয়া মানুষের মতোই তার জীবন কেটেছে। তবুও কষ্ট যেন কখনো পিছু ছাড়েনি। তবুও স্বামীর মুখে সব সময় হাসি লেগে থাকত, কারণ তার পাশে ছিল লায়লা, তার জীবন সঙ্গী, তার শক্তি, তার সুখের একমাত্র ভরসা। লায়লা ছিল একেবারে সোনার মতো মেয়ে, শান্ত স্বভাব, সবার প্রতি অগাধ শ্রদ্ধা, আর মুখে সবসময় মিষ্টি হাসি। কিন্তু দুঃখের বিষয়, গ্রামে কিছু লোক ছিল যারা লায়লাকে অপমান করত। কেউ বলতো, ওদের সংসার ঠিকমতো চলে না, ও মেয়েটা কোনো কাজের না। আবার কেউ বিদ্রূপ করে বলতো, এই মেয়ের স্বপ্ন বড় কিন্তু হাতে কিছুই নেই। প্রথমে এসব কথায় লায়লার বুক কেঁপে উঠত, চোখ ভিজে যেত অজান্তে, কিন্তু সে কখনো জবাব দিত না, শুধু নিঃশব্দে হাসত আর সবার সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করত। তার বিশ্বাস ছিল, মানুষ যদি মানুষের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা দেখায়, একদিন সেই ভালোবাসা ফিরেই আসে। স্বামী সব বুঝত। রাতে কাজ শেষে লায়লাকে পাশে বসিয়ে আলতো স্বরে বলতো, লায়লা, মানুষের কথায় কান দিও না, তুমি যত ভালো, একদিন সবাই তা বুঝবে। লায়লা মৃদু হাসত, স্বামীর চোখের দিকে তাকিয়ে শুধু বলতো, তোমার বিশ্বাসটাই আমার সাহস স্বামী। দিন গড়াতে থাকলো, সময় বদলাতে থাকলেও গ্রামের মানুষের মন বদলালো না তেমনভাবে। তবুও লায়লা হাল ছাড়েনি। সে গ্রামের বৃদ্ধের খোঁজ খবর নিত, অসুস্থ কারোর জন্য রান্না করে নিয়ে যেত, শিশুদের পড়াতো। ধীরে ধীরে কিছু মানুষ তাকে নতুন চোখে দেখতে শুরু করলো, কিন্তু এখনো সবাই তার মূল্য বুঝতে পারেনি। হঠাৎ একদিন গ্রামে বড় বিপদ এলো। ঝড়ের রাতে বজ্রপাত থেকে আগুন লেগে এক পরিবারের ঘর পুড়ে গেল। চারিদিক থেকে মানুষ ছুটে এলো, কিন্তু আগুনের তাপে কেউ এগোতে সাহস পেল না। ঠিক তখনই লায়লা ছুটে গিয়ে শিশু আর বৃদ্ধদের নিরাপদে বের করে আনলো। পরদিন নিজের সঞ্চয় থেকে টাকা দিয়ে তাদের জন্য খাবার কিনলো, নতুন জামা আনলো, আবার সবার সঙ্গে মিলে তাদের ঘর গুছিয়ে দিল। গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে গেল। যাকে এতদিন তারা অপমান করত, সেই মেয়েটাই নিঃস্বার্থভাবে সবার জন্য জীবন বাজি রাখতে দ্বিধা করল না। তারপর ধীরে ধীরে মানুষের চোখ খুলতে শুরু করলো। একসময় যে মহিলারা লায়লার সঙ্গে কথা বলতো না, তারা তার কাছে এসে বলতো, লায়লা, আমাদের ক্ষমা করো, আমরা তোমাকে বুঝতে পারিনি। কিছুদিন পর গ্রামের এক বৃদ্ধ, যিনি একসময় লায়লার সমালোচক ছিলেন, মুঠো ভরা ফুল নিয়ে তার হাতে দিয়ে বললেন, মা, আমরা ভুল করেছি, তুমি আমাদের সবার চোখ খুলে দিয়েছ, তোমার মতো মনের মানুষ বিরল। লায়লার চোখে আনন্দের অশ্রু ঝরল, আর স্বামী নীরবে তার দিকে তাকিয়ে হাসল। তার মনে হচ্ছিল এতদিনের সমস্ত কষ্ট যেন এক মুহূর্তে মিলিয়ে গেছে। সেদিন থেকে গ্রামে আর কেউ লায়লাকে অপমান করেনি, বরং সবাই তাকে আপন করে নিয়েছিল। কেউ অসুস্থ হলে লায়লাই সবার আগে ছুটে যেত, কেউ বিপদে পড়লে তার হাতটাই বাড়িয়ে দিত সবার আগে। গ্রাম ধীরে ধীরে শিখে নিল, ভালোবাসা আর শ্রদ্ধার শক্তি সব অপমানকে জয় করতে পারে। সেই দিনগুলো থেকে স্বামী আর লায়লার জীবন বদলে গেল না অর্থে, কিন্তু বদলে গেল সম্মান আর ভালোবাসায়। আর তারা দুজনেই শিখল, জীবনের আসল ধন হলো ভালোবাসা, আর মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার মনের সৌন্দর্য। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে আপনাদের মতো অন্যরাও আনন্দ উপভোগ করতে পারে।